সুধী দর্শক মণ্ডলী, রাজযোগ পাঠশালার পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে 15ই আগস্ট, আমরা সবাই জানি স্বাধীনতা দিবস, তাই না? এই 15 আগস্ট দিনটি আমাদের কাছে একটা শিহরণ, একটা রক্তোন্মোদনা, একটা বিপ্লব। এই 15ই আগস্ট আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন। 1947 সাল 15ই আগস্ট, তার থেকে এক এক করে বৎসর শেষ হতে হতে আজকে 2025-এ আমরা 79 সাল পার করতে চলেছি। আগামী বছর বলবো আমরা 80 সাল পার করেছি। এই 1947 সালে এই দিনে ভারত মা দীর্ঘ 2 শতাব্দীর ব্রিটিশ শাসনের শৃঙ্খল থেকে মুক্তি লাভ করে। এই দিনটি শুধু ক্যালেন্ডারের একটি তারিখ নয়, এটি আমাদের ত্যাগ, সংগ্রাম, ঐক্য ও আত্মমর্যাদার প্রতীক। স্বাধীনতার এই মহামূল্যবান উপহার আমরা পেয়েছি অসংখ্য দেশপ্রেমিকের আত্মবলিদান, অক্লান্ত সংগ্রাম ও অবিচল সাহসের বিনিময়ে, অনেক রক্তের বিনিময়ে। সময়টা আজকে থেকে 200 বৎসর আগে, অর্থাৎ পরাধীন হওয়ার পূর্ব মুহূর্তটা। ইংরেজরা এসেছিল ব্যবসা করতে। ঔপনিবেশিক শাসনের ইতিহাস আমরা অনেকেই জানি না। 1757 সালের পলাশী যুদ্ধের পর ভারত ধীরে 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 ব্রিটিশদের অধীনে চলে যায়। তারা শুধু আমাদের রাজনৈতিক স্বাধীনতা কেড়ে নেয়নি, অর্থনৈতিক শোষণ, সামাজিক বৈষম্য এবং সাংস্কৃতিক অবমূল্যায়নের মাধ্যমে দেশকে দুর্বল করে দেয়, ভিত একেবারে ভেঙে চড়ে দেয়। কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ দারিদ্র্যে জর্জরিত হয়ে পড়েছিল। শিক্ষিত তরুণরা পশ্চিম শিক্ষার প্রভাবে স্বাধীনতার স্বপ্ন দেখতে শুরু করেছিল। শুধু স্বপ্ন মাত্র, কিন্তু তারা স্বপ্নকে সার্থক দেখে যায়নি। স্বাধীনতার আন্দোলনের সূচনা হয় 1857 সালের সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয়। যদিও তা দমন করা হয়েছিল, পিষণ করা হয়েছিল, পৈশাচিকতা, অত্যাচার, অবিচার করা হয়েছিল, কিন্তু জাতীয় চেতনার বীজ বপন করেছিল। এটা কিন্তু অনস্বীকার্য। পরবর্তীকালে দাদাভাই নওরোজি, বাল গঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল, লালা লাজপত রায় প্রমুখ নেতারা আন্তর্জাতিক আন্দোলনকে এক গতি এনে দেন, এক অন্য মাত্রায় এনে দেন। 1905 সালের বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, স্বদেশী আন্দোলন ও বয়কটের আহ্বান নতুন উদ্দীপনা সৃষ্টি করেছিল। নতুন এক ব্লাড, নতুন এক সংগ্রাম, নতুন এক একাত্মবোধ, এক ঐক্যবদ্ধতা, এক সংগঠন তৈরি করেছিল। গান্ধীজির নেতৃত্বে ও অহিংসা আন্দোলনে মহাত্মা গান্ধী অহিংসা ও সত্যাগ্রহের মাধ্যমে এক বিপ্লব এনেছিলেন। স্বাধীনতা সংগ্রামের নতুন দিশা দেখান তিনি। 1920 সালে অসহযোগ আন্দোলন, 1930 সালের লবণ সত্যাগ্রহ এবং 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন ব্রিটিশ শাসনের ভিত নাড়িয়ে দেয়, কম্পন ধরিয়ে দেয় এবং আমাদের ভারতবাসীর মনে একটু একটু করে আশা বাঁধতে থাকে। এই বোধহয় আমরা স্বাধীনতাকে দেখব, আমাদের এই ডুবে যাওয়া সূর্য বোধহয় উদয় হবে। গান্ধীজির শান্তিপূর্ণ প্রতিরোধ বিশ্বকে দেখিয়ে দেয় যে সত্য ও অহিংসার পথেও অন্যায়ের বিরুদ্ধে বিজয় অর্জন করা সম্ভব। হ্যাঁ, বিপ্লবী আন্দোলন ও যুবশক্তি শান্তিপূর্ণ আন্দোলনের পাশাপাশি বিপ্লবী পথেও অনেকে সংগ্রাম করেছেন, থেমে থাকেনি। একদিকে অহিংসা, একদিকে বিপ্লব। ক্ষুদিরাম বসু, পাগা যতীন, চন্দ্রশেখর আজাদ, ভগৎ সিং, সূর্য সেন, প্রফুল্ল চাকি প্রমুখ যুবকরা জীবনের পরোয়া করেনি, সশস্ত্র সংগ্রাম চালিয়েছিলেন। তাদের কাছে ছিল দেশি কার্তুজ, দেশি বন্দুক, পিস্তল, আর তারা চ্যালেঞ্জ জানিয়েছিল এক মহাশক্তিকে। তাদের অমর সাহস আজও তরুণ প্রজন্মকে অনুপ্রেরণা যোগায়। আজকের
তরুণ প্রজন্ম কোথায় যাচ্ছে? আজকে যদি আমরা তাদের জীবনটাকে দেখি, 1947 সালের স্বাধীনতার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে। একদিকে নেতাজি সুভাষচন্দ্রের নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজ গঠন, আজাদ হিন্দ ফৌজের সংগ্রাম, অন্যদিকে দেশের অভ্যন্তরে অহিংসা আন্দোলনের চাপ, সব মিলিয়ে ব্রিটিশ সরকার ভারতের স্বাধীনতা দিতে বাধ্য হয়। তারা এই দেশ থেকে পালানোর মতো তারা সংকল্প করে। অবশেষে 1947 সালের 15 আগস্ট ভারত স্বাধীনতা অর্জন করে। তবে স্বাধীনতার সাথে সাথে দেশভাগের করুণ অধ্যায়ও আসে আমাদের সামনে, যা আমরা কখনো ভাবিনি যে এত রক্তের পরেও যে আরও রক্ত দেখতে হবে, যেখানে লক্ষ লক্ষ মানুষ শরণার্থী হয় এবং বহু প্রাণ হানি ঘটে। স্বাধীনতা দিবসের তাৎপর্য 15 আগস্ট আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতার মূল্য কতটা বিশাল। একদিন পতাকা উত্তোলন করলাম, এখন তো হর ঘর তিরঙ্গা। এই দিনে আমরা জাতীয় পতাকা উত্তোলন করি, জাতীয় সঙ্গীত গাই, হর ঘর তিরঙ্গা গাই, তিরঙ্গা করি এবং স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করি, তাই না? প্রধানমন্ত্রী লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ প্রদান করেন। স্কুল কলেজ অফিস পাড়ায় মহল্লায় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, শিশুদের হাতে ত্রিবর্ণ পতাকা শোভা পায়, আকাশে ওরে রঙিন ঘুড়ি। কিন্তু এ দিনটা কী করে এলো এটা আমরা মূল্যায়ন করি না। আজকের প্রজন্মের দায়িত্ব, স্বাধীনতা পাওয়াটা যতটা কঠিন তা রক্ষা করা ততটাই গুরুত্বপূর্ণ। আছে কি সেই দায়িত্ববোধ? আজকের দিনে আমাদের চ্যালেঞ্জ ভিন্ন, দারিদ্র, বেকারত্ব, দুর্নীতি, পরিবেশ দূষণ, সামাজিক অসাম্য, এই সমস্যাগুলোর সমাধানের আমাদের জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের ঐক্য, শক্তি ও ঐক্য দরকার। একার কাজ নয়, একের বোঝা 10-এর লাঠি। সবাই যদি আমরা ভাগ ভাগ করে নেই, প্রযুক্তি, শিক্ষা, উদ্ভাবন ও নৈতিকতার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর শেষে যদি আমরা বলতে হয়, আমি এতটুকুই বলবো, 15 আগস্ট শুধু অতীতের স্মৃতি নয়, ভবিষ্যতের অঙ্গীকার। আমরা কি অঙ্গীকার করেছিলাম আর সেই অঙ্গীকারবদ্ধ কি আছি? আমাদের স্বাধীনতা সংগ্রামীদের ত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না। আজও অনেকে ফ্রিডম ফাইটার আছেন যারা বেঁচে আছেন, তাদেরকে অসম্মান করা হবে। তাদের দেখানো পথ অনুসরণ করে আমরা এমন এক ভারত গড়ে তুলতে পারি যা হবে সমৃদ্ধ, শিক্ষিত, ন্যায়নিষ্ঠ, মানবিক। স্বাধীনতা দিবসে প্রতিটি ভারতবাসীর শপথ হোক, দেশকে ভালোবাসব, দেশের জন্য কাজ করব এবং আমাদের স্বাধীনতাকে চিরদিন অক্ষুণ্ণ রাখব। ভারত মাতা কি জয়।